হ্যালো গুড পিপল, কী অবস্থা সবার? 50,000 বাজেটের মধ্যে যখন আমরা কোনো ল্যাপটপ নিতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের খুব একটা মতো আমরা ল্যাপটপ পাই না। দেখা যায় যে কোনোটার আমরা স্পেক পছন্দ হয় না, স্পেক পছন্দ হলেও ডিসপ্লে পছন্দ হয় না, মানে বিশাল একটা মুশকিলের ব্যাপার। তারপর আমরা করলাম কি, আমরা আজকে হ্যান্ডপিক করে 4টা ল্যাপটপ নিয়ে আসলাম আপনাদের সামনে, এইচপি, আসুস, এসার এবং লেনোভো। আমরা দেখবো যে এই 4টা ল্যাপটপ কোনটা কেমন কী করছে, সবগুলো ল্যাপটপ নিয়ে আমরা আলোচনা করবো। সাথে থাকছে আমি পলক। চলে যাওয়া যাক আজকের ভিডিওতে। সো এই 4টা ল্যাপটপের মধ্যে যদি ফার্স্টে আমরা এইচপি নিয়ে আলোচনা করি, এইচপির এই ল্যাপটপটার মডেলটা হচ্ছে HP 15S EQ2330AU, অর্থাৎ বিশাল বড় একটা নাম। এবং ল্যাপটপটা কিন্তু আপনারা 50,000 টাকার আশেপাশেই পেয়ে যাবেন। এবং ল্যাপটপটা যদি আমরা স্পেকের দিকে তাকাই সেক্ষেত্রে দেখি যে এখানে ইমপ্লিমেন্ট করা আছে Ryzen 3 এর 5300U, একটা 4 কোরের একটা প্রসেসর, সাথে থাকছে Gen 4 512GB একটা SSD এবং DDR4 এর 8GB কিন্তু র্যাম ওরা দিয়ে দিয়েছে। এবং এখানে বলতে হবে যে বাকি যে 3টা ল্যাপটপ আছে এই ল্যাপটপগুলোর কিন্তু স্পেক অনেকটাই সিমিলার, অর্থাৎ এখানেও কিন্তু আপনারা Gen 4 এর কিন্তু 512GB SSD এবং DDR4 এর 8GB র্যাম কিন্তু সবগুলোতে ইমপ্লিমেন্ট করা আছে। এবং এইচপিতে কিন্তু ওরা 41 ওয়াট আওয়ারের একটা ব্যাটারি ওরা ইমপ্লিমেন্ট করে দিয়েছে, যেটার ব্যাকআপটা কিন্তু মোটামুটি বেশ ভালোই ছিল। এরপর যদি আমরা একটু আসুসের দিকে তাকাই, আসুসের এই মডেলটার নাম হচ্ছে আসুস ভিভোবুক 15X1502ZA এবং এইটার প্রাইসটাও কিন্তু 50,000 টাকার আশেপাশে। এবং এইটার স্পেকের দিকে তাকালে এইটাতে কিন্তু ইমপ্লিমেন্ট করা আছে Core i3 এর 1215U 6 কোরের একটা প্রসেসর, যেটা কিন্তু 2টা পারফরমেন্স কোর এবং 6টা কিন্তু এফিশিয়েন্ট কোর এখানে ওরা ইমপ্লিমেন্ট করে দিয়েছে। এবং সাথে ওই যে Gen 4 এর 512GB SSD এবং DDR4 এর 8GB র্যাম কিন্তু এখানে আছে এবং এখানে কিন্তু 42 ওয়াট আওয়ারের একটা ব্যাটারি রয়েছে। সো এটাও স্পেকটা কিন্তু বেশ প্রমিজিং, এটা বলতে হবে। এবং অন্যদিকে যদি এসআরের দিকে তাকানো যায় সেখানে দেখি যে এটার মডেলটা হচ্ছে A31559332V, এই কয়েকটার মধ্যে সবচেয়ে বড় এটার মডেলের নামটা। এবং এইটার নামটা বড় হলেও এটার কিন্তু বাজেটটা কিন্তু ওই 50,000 টাকার মধ্যেই। এটার স্পেকের দিকে যদি তাকাই সেক্ষেত্রে দেখি ওই সেম আসুসের মতোই এখানেও Core i3 1215U প্রসেসর, সাথে 512GB Gen 4 SSD, 8GB DDR4 এখানে করা আছে। সো কাইন্ড অফ সিমিলার গ্রেডের এবং এখানে কিন্তু 40 ওয়াট আওয়ারের একটা ব্যাটারি ওরা ইমপ্লিমেন্ট করে দিয়েছে। এবং লাস্টে লেনোভো ল্যাপটপটার হচ্ছে মডেলটার নাম হচ্ছে Lenovo IdeaPad Slim 3i এবং এইটারও কিন্তু বাজেটটা ওই 50,000 টাকার মতোই। স্পেকটাও কিন্তু বাকি দুইটার মতোই সেম, অর্থাৎ Core i3 1215U প্রসেসর, সাথে 512GB Gen 4 SSD এবং DDR4 এর কিন্তু 8GB র্যাম ওরা ইমপ্লিমেন্ট করে দিয়েছে। এখানে কিন্তু আপনারা 42 ওয়াট আওয়ারের একটা ব্যাটারি পেয়ে যাবেন। এই বাজেটের মধ্যে সবগুলো ল্যাপটপের স্পেকটাই কিন্তু মোটামুটি কাইন্ড অফ সেম। এবং সত্যি বলতে গেলে এই বাজেটের মধ্যে কিন্তু ল্যাপটপে আমরা এরকম স্পেকটাই এক্সপেক্ট করতে পারি, যদিও সবগুলো ল্যাপটপ কিন্তু আপনাকে বেশ ভালোই একটা পারফরমেন্স দিয়ে দিবে। অর্থাৎ রেগুলার টাইপের আপনারা যদি কোনো কাজ করতে চান, অফিস ওয়ার্ক হোক বা হচ্ছে পড়াশোনার কাজে হোক, সেক্ষেত্রে কিন্তু এই ল্যাপটপগুলো বেশ ভালো মতোই হ্যান্ডেল করবে। বাট যদি একটু ডিসপ্লে নিয়ে বলতে হয় সেক্ষেত্রে কিন্তু একটু মেনশন করে দিতে হবে, আসুসের ল্যাপটপে কিন্তু আমরা একটু হালকা ইয়েলিশ টোন দেখতে পেরেছি, যেটা কিন্তু একটু বিরক্তিকর। অন্যদিকে কিন্তু নেকেড আইতে আমাদের এসআরের যে ডিসপ্লেটা আছে এটা কিন্তু বেশ ভালো লেগেছে, অর্থাৎ একটা আই প্লিজিং একটা সুথিং কালার ওরা প্রোভাইড করতে পেরেছিল। বাট সত্যি বলতে যে এই বাজেটের মধ্যে প্রত্যেকটা ল্যাপটপের ডিসপ্লে কিন্তু আমরা হালকা নেগেটিভিটি বা একটু শিফটিং ইস্যু, একটু গ্লেয়ারিং ইস্যু আমরা লক্ষ্য করেছি। বাট তারপরেও মানে এই বাজেট অনুযায়ী সবগুলা ডিসপ্লে কিন্তু মোটামুটি একটু ভালো, জাস্ট আসুসটা একটু কম লেগেছে। সো এই ছিল মোটামুটি এই কয়েকটা ল্যাপটপের আলোচনা। এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলে চোখ রাখুন।